এইচএসসি ২৬-এর ফর্ম ফিল আপ সম্পর্কিত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে আরও কিছু নতুন আপডেট আছে, আমি একটু ভিডিওতে ক্লিয়ার করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড সহ অন্যান্য বোর্ডগুলো তাদের ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করেছে। এতে করে পরীক্ষা কবে হবে সে সম্পর্কিত একটি ধারণা পাওয়া যায়। আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করি এই ভিডিওতে। চলো, বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ 10 মার্চ প্রকাশ করেছে তারা, বাট আজকে 11 মার্চ, কিন্তু গতকালকে এটা দিল, বাট আজকে ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে। আর এখানে যদি আমরা দেখতে পাই যে বলা হয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপ ফি বিলম্বিত ফি সহ, অর্থাৎ তোমাকে জরিমানা দিতে হবে। জরিমানা সহ তোমাকে আগামী 31/3 অর্থাৎ পুরো মার্চ মাসের শেষ দিন পর্যন্ত তোমাদেরকে এই ফর্ম ফিল আপ করার সময়সূচি দিয়েছে। তো অনেক বন্ধুবান্ধব অনেকেই তোমাদের ফর্ম ফিল আপ নাও করতে পারে, ওদেরকে যোগাযোগ করে, অনেকে ইনঅ্যাক্টিভ আসছে কলেজে, ওদের সাথে যোগাযোগ করে ওদেরকে ফর্ম ফিল আপ করতে বললো। বিশেষ করে অনেকে ফেল করছে গত বছর, ওদের খেয়ালই নেই যে ভাই দেওয়া কলেজে ফর্ম ফিল আপ চলে যাচ্ছে, এই একটা বিষয়। তাছাড়া যেহেতু পরীক্ষার এখানে তোমাদের ফর্ম ফিল আপে চলবে 31শে মার্চ, অনেকের প্রশ্ন ছিল রুটিন কবে দিবে, পরীক্ষা কবে হবে, এবং এই বিষয়ে আমরা গতকালকে একটা ভিডিওতে কথা বলেছিলাম তোমাদের সাথে। তো যেহেতু বোর্ড বর্তমানে কিন্তু সচেষ্ট আছে, তারা তাদের জায়গা থেকে কাজগুলো করছে, তো ধারণা করা যায় ঈদের আগেই তোমাদের রুটিনটা প্রকাশ হইতে পারে। ঈদের আগে রুটিন প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এটা নিয়ে কাজ করছে তারা। হয়তোবা এই যে ঢাকা শিক্ষা বোর্ডের যে এইচএসসি কর্নার আছে, এখানে রুটিনগুলো প্রকাশ হবে। আর যদি ঈদের আগে প্রকাশ না হয় তাহলে তো একদম বলা যেতে পারে যে এপ্রিলও, মার্চ মাসের শেষের দিকে হয়তো প্রকাশ হতে পারে, অথবা এপ্রিলে। কারণ মাঝখানে বেশ বড় সড়োটি বন্ধ পাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তো বন্ধের দিনে তো আর যখন শিক্ষা মন্ত্রণালয় বন্ধ থাকবে তখন তো রুটিন দিবে না। আর পরীক্ষা ব্যাপারে যদি কথা বলি, যে পরীক্ষা যেহেতু 31শে মানে মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, অনেকেই বলছিল যে 15 জুলাই পরীক্ষা হবে। দেখো, ঢাকায় শিক্ষা বোর্ড যে ভর্তির তাদের যে ফর্ম ফিল আপ দিয়েছে, সেখানে কিন্তু এই যে বলেছে যে পরীক্ষার সম্ভাব্যতার বিজ্ঞপ্তিতে জানিয়ে দিবে। কোথাও কিন্তু পরীক্ষার তারিখ এখন নির্ধারণ করা হয় নাই। কেন নির্ধারণ করা হয় না? কারণ রুটিনই বানায় নাই তারা। রুটিন বানাবে, একটা রুটিন বানায় না, রুটিন বানাবে মিনিমাম 2 থেকে 3টা। সেখান থেকে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা তো না, শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী এবং যারা আছেন প্রতিমন্ত্রী, সবাই মিলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি সিদ্ধান্ত দিবেন একটা পরীক্ষা রুটিনের, মানে একটা অনুমোদন দিবেন, সেই অনুযায়ী পরীক্ষা হবে। পরীক্ষা ধরুন যে 2-3টা রুটিনও বানায়, আমরা দেখেছি বিভিন্ন বছরগুলোতে। সো তোমাদের পরীক্ষা নিয়ে এইটা হচ্ছে আপাতত আপডেট। সো পরীক্ষার ডেটটা যতটুকু আমরা ধারণা করছি জুনে মূল পরীক্ষা শুরু হবে, আর মূল যে পরীক্ষার যে টাইমলাইন সেটা জুলাইতেই হবে। আর এমন হইতে পারে যে জুলাইয়ের 15 তারিখে পরীক্ষা হইতে পারে, সম্ভাবনা রয়েছে কিনা, মানে এখন পর্যন্ত তো কোথাও রকমভাবে বলে না, তারা বলেছে পরীক্ষা জুনে হবে, কোরবানির পরে। ঠিক আছে, এইটা হচ্ছে আপাতত তোমাদের পরীক্ষা নিয়ে কথা বলতে। তোমরা জুনে পরীক্ষা হবে এভাবেই ধরে পড়াশোনা করো। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এইচএসসি 26 শিক্ষার্থী, নাইট 24 পাবলিকেশনের বাংলা A+, ইংরেজি A+, এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো।